বরানগরে পৌরসভার অন্তর্গত নওপাড়া দাদাভাই সংঘের পরিচালনায় 17 নম্বরে ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন পালের তত্ত্বাবধানে গত 8ই জুন রবিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে খুঁটি পুজোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি, সৌগত রায়, চলচ্চিত্র জগতের নামকরা অভিনেত্রী শতাব্দী রায়, অপরাজিতা আঢ্য, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবরাজ রায়, বাণীব্রত এবং আলমবাজার মঠের মধু মহারাজ, আরও অনেক জ্ঞানীগুণী লোকেরা। তারই এক ঝলক দেখে নিন MITV নিউজের মাধ্যমে। আসুন দেখে নিই তার কিছু অংশ। সেটা দুর্গোৎসব হোক, যে কোনো অনুষ্ঠানে কিন্তু দেবরাজ চক্রবর্তী, বাণীব্রত, সুদীপ রায় এরা কিন্তু উপস্থিত। অঞ্জনদাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যদি কোনো সময় এয়ারপোর্টে যাই বা আসি, আমরা সেই সিলিকনের দুর্গাটা দেখতে পাই, দুর্গার প্রতিমা, যে সিলিকনটা নিয়ে এত প্রতিষ্ঠিত নওপাড়া দাদাভাই সংঘ সিলিকনের দুর্গা। আমরা খুঁটি পুজো অনুষ্ঠানের যিনি প্রধান উদ্যোক্তা, এই বরানগরের মাটিতে দীর্ঘ বছরের অত্যন্ত জনপ্রিয় এবং বড় নাম অঞ্জন পাল, যার উদ্যোগেই নওপাড়া দাদাভাই সংঘের দুর্গাপুজো আজকে কলকাতার মানচিত্রে একটা বড় জায়গা করে নিয়েছে। সকাল থেকে খুঁটি পুজোর কাজ চলছে এবং এখানে সকাল থেকে বিভিন্ন অতিথিরা এসছে। প্রায় 2টো বাজে, বক্তব্য নয়, শুধু আমি শুভেচ্ছা জানাতেই এসেছি। আমি মনে করি যে একটা পুজো শুধু একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে। শুরু প্রাক্তন এই স্বল্প পরিসরে এত নাম বলা সম্ভব নয়। আপনারা জানেন, আপনাদের মনের মণিকোঠায় যে নামটি পৌঁছে গেছে, অপরাজিতা আঢ্য, এই মুহূর্তে আমাদের মঞ্চে। এবারে আমরা বরণ করে নিচ্ছি জাগৃতি ক্লাবের কর্ণধার শ্রী উৎপল চক্রবর্তী। খুঁটি পুজো অনুষ্ঠানের যিনি প্রধান উদ্যোক্তা, এই বরানগরের মাটিতে দীর্ঘ বছরের অত্যন্ত জনপ্রিয় এবং বড় নাম অঞ্জন পাল, যার উদ্যোগেই নওপাড়া দাদাভাই সংঘের দুর্গাপুজো আজকে কলকাতার মানচিত্রে একটা বড় জায়গা করে নিয়েছে। আজকে সকাল থেকে খুঁটি পুজোর কাজ চলছে এবং এখানে সকাল থেকে বিভিন্ন অতিথিরা এসছে। প্রায় 2টো বাজে, বক্তব্য নয়, শুধু আমি শুভেচ্ছা জানাতেই এসেছি। আমি মনে করি যে একটা পুজো শুধু একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে না। একটা পুজো। অঞ্জনদাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যদি কোনো সময় এয়ারপোর্টে যাই বা আসি, আমরা সেই সিলিকনের দুর্গাটা দেখতে পাই, দুর্গার প্রতিমা, যে সিলিকনটা নিয়ে এত প্রতিষ্ঠিত নওপাড়া দাদাভাই সংঘ সিলিকনের দুর্গা। আমরা দীর্ঘক্ষণ ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্চিমাক্ষভির্যজত্রঃ স্থিরৈরঙ্গৈস্তস্তুবাংস্তনोभिः वसेमदेवहितं यदायु। ओम शांति शांति शांति। মেম্বার বরানগর পৌরসভার নওপাড়া দাদাভাই সংঘের মুখ্য সংগঠক মাননীয় শ্রী অঞ্জন পাল, সবাই মিলে করতালি। মাত্র একটা বছর, সেই একটা বছরের মধ্যে আমাদের সমস্যার সমাধান করেছেন, আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করে পায়ে হেঁটেছেন, আমাদের অভিযোগ, আমাদের সমস্ত সমস্যাকে তিনি জেনেছেন, আমাদের পাশে বসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। কোথাও লাইট চলে গেছে, আলো নেই, সারা রাত্রি সেখানে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ ধন্যা, আশীর্বাদ ধন্যা, মাননীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি মহা ভীষণ খুশি, তাই তো? খুব জোরে করতালি। অতীন ঘোষ বরানগর থেকে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 2বার। দুর্ভাগ্যবশত হয়তো তিনি জিততে পারেননি। পরবর্তী পর্যায়ে সায়ন্তিকা ব্যানার্জি আমাদের আশা পূরণ করেছেন।
কিন্তু অতীন্দা বিধায়ক আছেন আমাদের ঠিক পাশের কেন্দ্রে। অতীন্দা জন্য সবাই জোরে একটা হাততালি দেবেন। নপাড়া দাদাভাই সংঘের প্রেম প্রীতি পবিত্রতা ত্রিবেণী সঙ্গমে শ্রী অরূপ চ্যাটার্জি মহাশয় তিনি বরণ করে নিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী কিষাণ জয়সওয়াল মহাশয়কে। আমরা গর্বিত হলাম। আমি একটা কথা ঘোষণা করছি, এরপরে আমাদের সাংসদ তিনি নপাড়া দাদাভাই সংঘকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। আবারও রয়েছে আগামী শারদ উৎসবের চমক, তাঁরই পাক পুজো, খুঁটি পুজো। আজকে নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজোর মঞ্চ আলোকিত হয়ে আছে নক্ষত্র বিরাজমানের মধ্যে দিয়ে। এখানে শতাব্দী রায় আছেন, আমাদের দলের সাংসদ, বিখ্যাত অভিনেত্রী আছেন, আমার একজন প্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ড আছেন, সায়ন্তিকা তো অভিনেত্রী বটেই। জ্ঞাপন করছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন। নপাড়া দাদাভাই সংঘ প্রত্যেক বছরের ন্যায় যেমন বড় হয়ে উঠেছে তেমন যেন আরও বড় হয়ে উঠুক এই পুজো। শুধু বরানগর না, সারা বাংলায় মানুষ আসুক, বাংলার মানুষ আসুক, দেখুক, এইটাই আমি কামনা করি। সুদীপ রয়েছে এখানে, সবাইকে ধন্যবাদ। অন্যতম কর্ণধার পিনাকিদা। কামারহাটি পৌরসভার পৌরমাতা শ্রীমতী মায়া দাস, মায়া দাসকে সম্বর্ধিত করছি। মায়া দাস। আমাদের মধ্যে শান্তনু মজুমদার উপস্থিত হয়েছে। প্রিয়াকে বলবো, প্রিয়া হচ্ছে দমদম শারদাপীঠ আশ্রমের ছাত্রী। ও খুব চায় যে ওর নিজের শিক্ষিকাকে ও নিজের হাতে ভালোবেসে বরণ করতে চায়, কারণ ওর ভালোবাসা পৌঁছে দিতে চায়। এবং মৌমিতাও অত্যন্ত দক্ষ পৌর পরিষদ সদস্য বন্ধু রামকৃষ্ণ পাল উপস্থিত হয়েছেন, তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা সম্মাননা জ্ঞাপন করছি বরানগর পৌরসভার সিআইসি মেম্বার আমি যেটা বলছিলাম, বীরভূম মানে বীরভূমের অন্য নাম হয়ে গেছে মাননীয়া শতাব্দী রায়, মাননীয় সাংসদ শতাব্দী রায়। যখন বীরভূমে যাই, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পরিবেশকে জ্যোতিষ্ক শতাব্দী রায় আর মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে উপস্থিত হবেন মঞ্চে। আমি ইচ্ছি না আলাদা করে, আমরা খুঁটি পুজোটায় যাব এখন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন। নপাড়া দাদাভাই সংঘ প্রত্যেক বছরের ন্যায় যেমন বড় হয়ে উঠেছে তেমন যেন আরও বড় হয়ে উঠুক এর পুজো। শুধু বরানগর না, সারা বাংলায় মানুষ আসুক, বাংলার মানুষ আসুক, দেখুক, এটাই আমি কামনা করি। সুদীপ রয়েছে এখানে, সবাইকে ধন্যবাদ। আলো, জল, রাস্তাঘাট মাল্টি স্টোরের বিল্ডিং হতে দেননি প্রান্তিকে। তিনি প্রান্তিকে আমরা যখন রিসর্টগুলোতে থাকি, রাস্তা দিয়ে যখন যাই, তখন মনে হয় অভিনেত্রী শ্রীমতী অপরাজিতা আঢ্য, যার বেলা শেষে বেলা শুরু, শুভ মহড়া। গর্বিত আমি যেটা বলি, আমাদেরই আপন কেউ। এবারে আমাদের নপাড়া দাদাভাই সংঘ এবার 22তম বর্ষে পদার্পণ করলো। নপাড়া দাদাভাই সংঘ 22তম বর্ষে পদার্পণ করলো। নপাড়া দাদাভাই সংঘ বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে, উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে। সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন। আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাভাই সংঘ সমাদৃত হবে। আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয়,
সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই। আজকে এই খুঁটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি, ডেস্কটপ এবং প্রিন্টার সহ। তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরওয়ার্ড কলোনি জিএসএফ প্রাইমারি স্কুল, এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি। আমাদের নপাড়ার ছোট বড় 50টা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি। আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য দিয়ে কাজ করেছে। তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আরেকটা নপাড়া হাসি খুশি ক্লাব। এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি। এই জন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। অর্থাৎ নপাড়া দাদাভাই সংঘ শুধু ধর্মীয় উৎসব নয়, নপাড়া দাদাভাই সংঘ সামাজিকতাকে প্রশ্রয় দেয়, সমাজ সংস্কারক একটা সংগঠন হিসেবেও কাজ করবার প্রচেষ্টা চালায়। আমি বিশ্বাস করি এবছরে আলোতে চমক আছে, প্রতিমায় চমক আছে, প্যান্ডেলে চমক আছে। আমি সমস্ত স্তরের দর্শনার্থীদের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের সদস্যদের আমি আসবার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয়, শুধু বড়নগর আলমবাজার রামকৃষ্ণ মঠের মহারাজ তিনি নয়, উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এই দুর্গোৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত স্তরের মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবাংলায় এনে দিয়েছেন, এবং ইউনেস্কো যেভাবে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানিয়েছেন, আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ। আসুন, সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুজো উৎসবকে আগামী দিনে বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রকে সমাদৃত করি এবং ধর্মীয় উন্মাদনা না রেখে উচ্ছ্বাস এবং আবেগের বশীভূত হয়ে আমরা এই পুজোকে সাদরে গ্রহণ করি। নপাড়া দাদাভাই সংঘ আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। নমস্কার। 22তম বর্ষ। আপনার মঞ্চে আজকে দেখা গেল একাধিক তারপরে মেলা দেখা গেল। পুজো শুরু হওয়ার কথা, পুজোর সময় কি আপনাদের উদ্বোধনের দিনটি কি এরকমভাবে দেখা যাচ্ছে? আমি বলে দিলাম, চমক আছে। আমাদের পশ্চিম বাংলা চলচ্চিত্র জগতের প্রায় সব বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, এবছরও আসবেন। দেব সোহম থেকে শুরু করে তারা পর্যায়ক্রমে 3বার 4বার এসছেন। প্রসেনজিৎ এসছেন, শ্রী এসছেন, জুন মালিয়া এসছেন, মিমি চক্রবর্তী এসছেন, আমাদের সুধা চন্দন সর্বভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, তিনি আবরণ উন্মোচন করেছেন প্রতিমার। শত্রুঘ্ন সিনহা এসছেন, আমাদের বিনোদ কামলি এসছেন, বিখ্যাত ক্রিকেটার ইরফান পাঠান গত বছর উদ্বোধন করেছেন। এরকম বহু সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই পুজোতে সামিল হয়েছে। নপাড়া দাদাভাই সংঘ বিশ্বের বুকে সমাদৃত হয়েছে, শুধু উত্তর শহরতলি বা কলকাতা নয়। তার কারণ 2022 সালে সিলিকনের প্রতিমাকে নিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকায় ছবি সহ সেটা প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ফেসবুকে ভাইরাল হয়েছিল। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। স্থায়ীভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে 2022 সালের সিলিকনের প্রতিমা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। বীরভূমের রূপাকার মানে রবি ঠাকুরের দেশে মানে জন্মের কি বলবেন? নপাড়া দাদাভাইয়ের সঙ্গে এসে সুন্দর একটা প্রোগ্রামে উন্মোচন করলেন, কি ভালো? খুঁটি পুজো মানে পুজো শুরু হওয়া এবং সেখানে এত মানুষের সঙ্গে দেখা হওয়া
আর আমরা মা আসছে মানে সবাই সেই উৎসবে থাকি, খুব ভালো লাগলো। দিদি বলছি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি উত্তর দিচ্ছি না, তাহলে বারবার একই প্রশ্ন করে তোমাকে লাভ নেই। আমি বললাম আইন আছে, আমি বললাম দল আছে, বুঝবে, সুতরাং আমাকে একই প্রশ্ন করে লাভ হবে না। আইসি ফোন বাজেয়াপ্ত করলো কিন্তু আমি বললাম এটা নিয়ে বলবো না, আবার আপনি একই প্রশ্ন করছেন। দল জানে, আইন জানে, আইসি জানে, তাই না? আজকে আজকে অঞ্জনদার প্রোগ্রামে এসে কেমন লাগছে? এত সুন্দর একটা প্রোগ্রাম নপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্রোগ্রামে তো আপনি মাঝে মধ্যেই আসেন, কেমন লাগছে এত সুন্দর প্রোগ্রাম? আমি প্রশাসন নই এবং দলের ডিসিশন নেওয়ারও জায়গায় আমি নই। কারণ তাদের সভাপতি তারা আমাকে বলেছে, আমি ভীষণ খুশি। তাদের থিম, তাদের ক্রিয়েটিভিটি নিদর্শন হয়ে ওঠেন। এই বছরে তারা যেন তাদের ক্রিয়েটিভিটি, তাদের প্রতিভা দিয়ে যেন মানুষের মন জয় করতে পারে, বরানগরবাসীর মন জয় করতে পারে। এখন শুধু বরানগরের বাইরে প্রচুর বলছি, আমি প্রশ্নটা বুঝে গেছি, বলছি। নপাড়া দাদাভাইয়ের সঙ্গে পুজোয় এবছর আমার দ্বিতীয় বছর, এবং গত বছর তারা আমাকে তাদের পুজো কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন, এবং নপাড়া দাদাভাইয়ের সঙ্গের পরিবারের একজন সদস্য হিসেবে আমি গর্বিত যে তারা প্রত্যেক বছর তারা মানুষের মন জয় করে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে, তাদের মণ্ডপ সজ্জা দিয়ে, তাদের প্রতিমা সজ্জা দিয়ে, এবং এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না। আশা করি মানুষের মন জয় করবে নপাড়া দাদাভাই। আর মাত্র কটা দিন হাতে, তার মধ্যে পুজোর কিন্তু কি নির্বাচন কোনটা? আর মাত্র কটা দিন কোনটা, নির্বাচন না পুজো? পুজো তো খুঁটি পুজো, কিন্তু এরপর মানে করোনার প্রভাব বাড়ছে, সেই ক্ষেত্রে এইটাই দেখো আমি বুঝে গেছি কোভিডের যখন 2020 সালে কোভিডটা এই রূপ নিয়েছিল, সেই সময়ও আমরা ভেবেছিলাম ধুর আমাদের কিছু হবে না, আমিও ভেবেছিলাম ধুর আমাদের কিছু হবে না, কিন্তু তারপর আমরা প্রত্যেকেই কিন্তু নিজের প্রাণের ভয় পেয়েছি, নিজের পরিবারের প্রাণের ভয় পেয়েছি। তো সতর্ক আমাদের সবারই ভ্যাকসিন নেওয়া, কিন্তু তা সত্ত্বেও সতর্ক থাকতে তো কোনো ট্যাক্স লাগছে না। তো ইটস বেটার টু বি কেয়ারফুল, প্রিকশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। থ্যাংক ইউ।